পেন্টাগন এবং হোয়াইট হাউসের সুরক্ষিত দেয়ালের ভেতরে আজ চরম হাহাকার আর আর্তনাদ। গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে পরিচিত আমেরিকার অর্থনীতির কফিনে যেন শেষ পেরেকটি অত্যন্ত নির্মমভাবে ঠোকা হয়ে গেছে। কারণ ১৯৮৩ সালের পর আমেরিকার স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর আজ ইতিহাসের সবচেয়ে তলানিতে নেমে গেছে। যে রিজার্ভ আমেরিকার জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি ছিল, তা আজ ৩০০ মিলিয়ন ব্যারেলেরও নিচে নেমে ২৯৮.৭ মিলিয়ন ব্যারেলে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ইরানের সাথে এই অদৃশ্য ছায়াযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার মোট তেলের ইনভেন্টরি বা মজুদ ১১১.৪ মিলিয়ন ব্যারেল কমে গেছে, যা ১৯৮৪ সালের পর মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পতন। তবে এর চেয়েও হাড়হিম করা এবং অবিশ্বাস্য খবরটি হল, গত ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব থেকে আমেরিকায় তেল রপ্তানি সম্পূর্ণ শূন্য বা জিরোর কোটায় এসে ঠেকেছে। যে আমেরিকার ইশারায় একদিন বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করত, সে গ্লোবাল সুপার পাওয়ার আমেরিকা এবং তাদের ট্রিলিয়ন ডলারের বিশাল ওয়ার মেশিন আজ আক্ষরিক অর্থেই তেলের অভাবে দেউলিয়া হওয়ার পথে। পুরো মধ্যপ্রাচ্যকে চোখ রাঙানো এক পরাশক্তির আজ নিজেদের তেলের ভাণ্ডারই শূন্যের কোঠায়। তবে আজকের এই চরম অর্থনৈতিক এবং সামরিক বিপর্যয় বেশ কয়েকটি গভীর এবং চাঞ্চল্যকর প্রশ্ন তুলে দিয়েছে। প্রথমত, যে আমেরিকা কিছুদিন আগেও হরমুজের সামরিক ব্লকেট দিয়ে পুরো সমুদ্রের পূর্ণ নিয়ন্ত্রণের অহংকারী দাবি করেছিল, আজ তারা নিজেরাই কিভাবে নিজেদের পাতা সেই গ্যাড়াকলে পড়ে তেলের অভাবে দেউলিয়া হতে বসেছে। দ্বিতীয়ত, সরাসরি ইরানকে আটকাতে ব্যর্থ হয়ে আমেরিকা যখন সৌদি আরবকে ঢাল হিসেবে ব্যবহার করে এক নতুন ছায়াযুদ্ধে নামল, তখন কিভাবে আইআরজিসির কুদস ফোর্স ইয়েমেনের হুতিদের দিয়ে সেই চাল পুরোপুরি উল্টে দিল এবং বাব আল মানদেব প্রণালীকে আমেরিকা ও ইসরায়েলের জন্য এক অভেদ্য মৃত্যু ফাঁদে পরিণত করল। আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের পর ইয়েমেনের হুতিদের হাতে চীনের কোন সে ঘাতক অস্ত্র এসে পৌঁছালো, যার কারণে আমেরিকায় সৌদির তেল রপ্তানি 0%-এ নেমে গেল। জানতে আমাদের সাথেই থাকুন। দর্শক, একটু পেছনের দিকে তাকালে আমরা দেখতে পাবো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকা তাদের সেন্টকম নৌবহর এবং বিশাল আর্মাদা বা যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছিল পারস্য উপসাগরে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে ধ্বংস করে তাদের গ্লোবাল তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা। আমেরিকা ভেবেছিল হরমুজ প্রণালীতে সর্বাত্মক সামরিক অবরোধ বা ব্লকেট তৈরি করে তারা ইরানকে ভাতে এবং তেলে মারবে। কিন্তু গ্লোবাল জিওপলিটিক্সের দাবার বোর্ডে আমেরিকার এই এক পেশে চালটি ছিল ইতিহাসের অন্যতম বড় বোকামি। আমেরিকা যখন সেন্টকম নৌবহর দিয়ে ইরানের সব পোর্ট থেকে ছেড়ে যাওয়া জাহাজে হামলা চালানোর এবং আটক করার চেষ্টা করল, তখন ইরানের দুর্ধর্ষ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি হাত গুটিয়ে বসে থাকেনি। তারা এর চরম এবং অভাবনীয় প্রতিশোধ নিতে পুরো হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। আমেরিকা চেয়েছিল ইরানকে অবরুদ্ধ করে পঙ্গু করতে, কিন্তু আইআরজিসির অ্যাসিমেট্রিক বা অসম সমর কৌশল, ফার্স্ট অ্যাটাক বোট এবং অ্যান্টিশিপ মিসাইলের মুখে উল্টো আজ আমেরিকার নেভি এবং তাদের মিত্রদের জাহাজগুলোই পারস্য উপসাগরে আটকা পড়েছে। হরমুজ প্রণালীর এ গ্যাড়াকলে পড়ে আমেরিকার সেন্টকম আজ কার্যত পক্ষাঘাতগ্রস্ত। নিজেদের পাতা ফাঁদেই আজ আমেরিকা এমনভাবে আটকা পড়েছে যে তাদের নিজেদের দেশেই আজ তেলের হাহাকার শুরু হয়ে গেছে। হরমুজে সরাসরি ইরানের সাথে পাল্লা দিতে না পেরে আমেরিকা এক নতুন এবং কূটকৌশলী চাল চালে। পেন্টাগন বুঝতে পারে যে সরাসরি ইরানের সাথে নৌযুদ্ধে জড়ালে তাদের বিশাল এবং দামি রণতরীগুলো ধ্বংস হয়ে যাবে। তাই আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় মিত্র সৌদি আরবকে ঢাল হিসেবে বা ছায়া শক্তি হিসেবে ব্যবহার করতে শুরু করে। আমেরিকার মদদে এবং অস্ত্রে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়, আর এর বিনিময়ে আমেরিকা সৌদির সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার অবাধ সুযোগ পায়। কিন্তু আমেরিকা এবং সৌদি আরবের এই যৌথ সামরিক আঁতাতের চরম এবং বিধ্বংসী জবাব দেয় ইরানের এলিট ইউনিট কুদস ফোর্স। তারা ইয়েমেনের আনসারুল্লাহ বা হুতি যোদ্ধাদের সরাসরি লজিস্টিক সমর্থন দিয়ে যুদ্ধের মাঠে নামায়। হুতিরা শুধু প্রতিরোধই করেনি, তারা আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট এবং লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়। আজ বাব আল মানদেব দিয়ে সৌদি আরব, ইসরায়েল এবং আমেরিকার কোনো কার্গো জাহাজ বা তেলের ট্যাঙ্কার যাওয়ার সাহস পর্যন্ত পায় না। সহজ কথায়, সৌদি আরব আজ আমেরিকাকে সাহায্য করতে গিয়ে ইরানের সাথে এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধে জড়িয়েছে, আর ইরান হুতিদের দিয়ে সে যুদ্ধের পাল্টা জবাব দিচ্ছে, যার ফলে চারদিক থেকে আজ আমেরিকা এবং সৌদি আরব সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে এই ছায়াযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল ইয়েমেন থেকে হুতিদের সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ডে হামলা।
হুতিরা সম্প্রতি দক্ষিণ পশ্চিম ইয়েমেনের মোখা অঞ্চল থেকে ব্যালিস্টিক মিসাইল এবং ওয়ান ওয়ে অ্যাটাক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা সুইসেড ড্রোন দিয়ে সৌদি সমর্থিত বাহিনীর সামরিক ঘাঁটি এবং গোলাবারুদের ডিপোগুলোর উপর ভয়াবহ হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা সৌদি আরবের জিজান প্রদেশে অবস্থিত বিখ্যাত আরামকো রিফাইনারিতে সরাসরি ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। পশ্চিমা স্যাটেলাইট ইমেজেও স্পষ্টভাবে দেখা গেছে যে ওই তেল শোধনাগার থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে এবং স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু হুতিদের ছোড়া এই মিসাইলগুলো হঠাৎ এত নিখুঁত এবং অপ্রতিরোধ্য হলো কিভাবে? সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, হুতিরা গতকাল যে মিসাইলটির ভিডিও প্রকাশ করেছে সেটি মূলত সাইর ব্যালিস্টিক মিসাইল, যা ইলেকট্রো অপটিক্যাল সিকার দ্বারা সজ্জিত। তবে এর পেছনের সবচেয়ে বড় গেম চেঞ্জারটি হল চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। আমেরিকা এবং সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার জন্য এই মিসাইলগুলোতে মার্কিন জিপিএসের বদলে ব্যবহার করা হয়েছে চীনের নিজস্ব বাইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই অস্ত্রগুলো তৈরি করা হয়েছে চীনের ফাইবার কার্বন দিয়ে তৈরি স্টিলথ জ্যামিং কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে। এই চাইনিজ প্রযুক্তির কারণে হুতিদের ছোড়া ড্রোন এবং মিসাইলগুলো পশ্চিমা আধুনিক রাডারে ধরা পড়ে না। খোদ পেন্টাগনের $1 বিলিয়ন পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম আজ এই ফাইবার কার্বন প্রযুক্তির কাছে পুরোপুরি অন্ধ এবং অকেজো। আর ঠিক এই কারণে হুতিরা অনায়াসে সৌদির তেল স্থাপনায় আঘাত হানছে এবং আমেরিকায় সৌদির তেল রপ্তানি 0%-এ নেমে গেছে। পেন্টাগন এবং রিয়াদের আজ আক্ষরিক অর্থেই মাথায় হাত। দর্শক, ইরান এবং চীনের এই যৌথ মাস্টার প্ল্যানের কাছে গ্লোবাল সুপার পাওয়ার আমেরিকা আজ 4 দিক থেকে চরমভাবে অবরুদ্ধ। যে আমেরিকা একদিন পুরো বিশ্বকে তেলের এবং নিষেধাজ্ঞার ভয় দেখাতো, আজ তাদের নিজেদের রিজার্ভই শূন্যের কোঠায়। হুতিদের হাতে চীনের এ রাডার ফাঁকি দেওয়ার স্টিলথ প্রযুক্তি প্রবেশ প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা আজ প্রযুক্তিগত বা কৌশলগত উভয় দিক থেকেই চরমভাবে পরাজিত। তেলের অভাবে দেউলিয়া হতে বসা আমেরিকা কি আদৌ পারবে এ হাইটেক ছায়াযুদ্ধে টিকে থাকতে, নাকি লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর এই ভয়ঙ্কর গ্যাড়াকলে পড়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের যুগ চিরতরে শেষ হতে চলেছে? আপনার অত্যন্ত মূল্যবান এবং তীক্ষ্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আন্তর্জাতিক রাজনীতির এই চরম চাঞ্চল্যকর এবং মূলধারার পশ্চিমা মিডিয়ার সেন্সর করা আসল সত্যটি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো গভীর এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।